তো চলুন শুরু করা যাক। আপনাদের ফোনে টেলিগ্রাম ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন, এতে অনেক সুবিধা হবে। তো আমি টেলিগ্রাম ইনস্টল করে নিয়েছি। টেলিগ্রাম ইনস্টল করার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন নেট হান্টার। নেট হান্টার আসার পরে যে নিচে যে চ্যানেলটা পাবেন কালি নেট হান্টার অফিসিয়াল সাপোর্ট, এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পরে আপনারা জাস্ট নিচে ট্যাপ করবেন নোটস, আমি যেভাবে টাইপ করতেছি। তারপরে এখান থেকে আপনারা ইনস্টল নেট হান্টার এটার মধ্যে ক্লিক করে হ্যাশ দিয়ে পেস্ট করে ইনস্টল করবেন। তারপর এখানে প্রসেস বলে দেওয়া আছে। তারপরে যে উপরে এটাতে ক্লিক করবেন, একটা সিঙ্গেল ক্লিক করলে আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি ডাউনলোড করে ফেলেছি, এই হচ্ছে আমার ফাইলটা। কিছুক্ষণ আগে আমি এটা ডাউনলোড করেছি। তো এখানে এখন আমি এটা ম্যানুয়ালি কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি আমার এটার ফাইল ম্যানেজারে যাই। তো এটাকে আমি ডাউনলোড ফোল্ডারে পাবো, এই হচ্ছে। তো এটাকে এখন আমি এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল টু এই ডিরেক্টরিতে। এখানে না, আমরা সেটা এখানে এটাকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট হিয়ার, একটু অপেক্ষা করি কতক্ষণ সময় লাগে। এক্সট্রাক্ট হয়ে গেছে। এটা একটু আপডেটেড। হ্যাঁ, আমি আগে যে ভার্সনটা ব্যবহার করছি ওটা পুরনো, এটা আপডেট। এটার মধ্যে যাব আমরা, তারপরে ডেটাতে যাব, অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পরে আমাদের অ্যাপসগুলো ইনস্টল করতে হবে। তো তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে এই ফাইলটাকে আমাদের নিয়ে যেতে হবে সেইখানে। তো তার জন্য আমাদের একটা মেথড ফলো করতে হবে। এখান থেকে আমাদের যে কালি tar.xz ফাইলটা আছে সেটাকে নিয়ে আমাদের ফোনের মেইন স্টোরেজে আনতে হবে, কপি করে মুভ করে আনতে হবে। তো সেটার জন্য আমাদের এখানে প্রথম মেথডটা বলে দিয়েছে যে এক্সট্রাক্ট করার পর full.tar.xz ফাইলটাকে আমাদের মেইন ডিরেক্টরিতে আনতে বলছে। তারপরে নেট হান্টার ফাইল থেকে আমাদের অ্যাপসগুলো ইনস্টল করতে বলছে। এই হচ্ছে সেই ফাইল, এটাকে আমরা মুভ করি, ইন্টারনাল স্টোরেজে পেস্ট করে দিই। তারপর আবার যাব, এখান থেকে ডেটা, অ্যাপ, তারপরে এখান থেকে আমাদের নেট হান্টার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে দিই। তার আগে আমাদের দেখতে হবে প্লে স্টোরে প্লে প্রোটেক্ট অফ আছে কিনা, নাহলে এটা সমস্যা করবে। তো আপনারা এটা অফ করে নেবেন, আমি এটা অফ করে রেখে আগে থেকে অফ করে রাখছি। তারপর আমরা এটাকে ইনস্টল দিব। ঠিক আছে, দেখি আমার টার্মিনালটা হয় কিনা। টার্মিনাল হয়েছে, বাট নেট হান্টারটা হয় নাই। আমি বলি এই নেট হান্টারের যে ভার্সনটা সেটাতে একটা সমস্যা আছে। এটার যে ভার্সন এটা হচ্ছে 2022.3। তো আমাদের লাগবে 2022.2। 3টাকে ইনস্টল করে দিতে হবে। তো আমাদের 2 লাগবে। তো এটা আপডেট ভার্সন, তো এটাকে আমরা ইনস্টল করব না, এটাতে প্রবলেম আছে। তো আমরা পুরনো ভার্সনটাকে ইনস্টল করব। তো পুরনো ভার্সনটা আমার কাছে আগে থেকে আছে, তো সেটা আমি এখন ইনস্টল করব। তো এই হচ্ছে নেট হান্টার নেট হান্টারের যে 2022.2 এর যে ভার্সনটা সেটা হচ্ছে এখানে। তো এটার লিঙ্ক এটা আপনারা অন্য কোথাও পাবেন কিনা জানি না, খুঁজে দেখতে পারেন। তবে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন। তবে আমি যে এক্সট্রাক্ট করেছি যে ফাইলটা, সেটার নেট হান্টারে একটু প্রবলেম আছে। সেটার মাধ্যমে ভিএনসি চালু করা যায় না এবং কিছু সমস্যা আছে। ভিএনসি কিক্স ম্যানেজার যেটা, সেটাতে একটু প্রবলেম হয়। তো তার জন্য সেটাকে আনইনস্টল করে 2022টা ওটা বলা হচ্ছে আপডেটের পরে ঠিক হইতে পারে। তো আমরা এটাকে ইনস্টল করব।
তো এটাকে আমি ইনস্টল করে ফেলি। মানে ইনস্টল হয়ে গেছে, আগেরটা কিন্তু ইনস্টল হচ্ছিল না। ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আমরা এখন নেট হান্টার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে যাব। তারপর আমাদের রুট পারমিশন চাইবে, আমরা রুট পারমিশনটাকে গ্রান্ট করে দিব এবং পারমিশনগুলোকে অ্যালাউ করে দিব। গ্রান্ট। তো এখানে বলতেছে নেট হান্টার অ্যাপ ক্যান নট বি রান প্রপারলি, প্লিজ গ্রান্ট অল পারমিশন রিকোয়েস্ট। তো এটাই আসতেছে, এই কারণে সমস্যা আছে, সেটা আমি ঠিক করে দেখাবো। অ্যালাউ, এখান থেকে আমাদের অ্যান্ড্রয়েড এসইউতে ক্লিক করতে হবে, তারপরে পারমিশন গ্রান্ট করে দিব। গ্রান্ট করে দেওয়ার পর আমাদের এখানে ছোট্ট একটা কাজ আছে। তো এটা অ্যান্ড্রয়েড 12 একটু সমস্যা করে। এখন আপনাদের যে কোনো ফোনে সমস্যা করুক না কেন সেটা এইভাবে ফিক্স করতে হবে। তার জন্য আপনারা আবার এই গ্রুপে চলে যাবেন, থেকে আপনারা একটু নোটসে দেখবেন যে অ্যান্ড্রয়েড 12 লেখা, এটা জাস্ট এখানে হ্যাশ দিয়ে পেস্ট করে দিয়ে এন্টার করে দিবেন। তো এখান থেকে আপনারা পুরো কোডটাকে কপি করে নেবেন, আর এখান থেকে শুরু করে পুরোটা। তো এটা উপরে চাপ দিয়ে ধরে রাখলে পুরোটা কপি হবে। তারপর আপনারা কী করবেন, আপনাদের ফোনের নোটপ্যাড অন করবেন। নোটপ্যাড অন করবেন। নোটপ্যাড অন করার পরে আপনারা এটাকে পেস্ট করবেন। এখানে আগে পেস্ট করলেন। পেস্ট করার পরে আপনাদের উপরে আরও কিছু লাইন অ্যাড করে নিতে হবে, আমি সেটা দেখাচ্ছি। আপনারা এইখানে আরও কিছু লাইন অ্যাড করাবেন, এই লাইনটা, এবং সবার শেষে এই লাইনটা অ্যাড করে দিতে হবে। বাস, এটা হয়ে গেলে হলো। আপনারা ভালো করে দেখে নিন। ইকো, তারপরে দুইটা সেমিকোলন, তারপরে ফিক্স নেট হান্টার পারমিশন ইকো ইন অ্যান্ড্রয়েড 12, তারপর সবার নিচে কোডের নিচে ক্লিয়ার স্লিপ 3 ইকো ডান। তারপর আপনারা পুরো কোডটাকে এখান থেকে কপি করে নেবেন, স্লিপটা কপি। বাট এটার আগে আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ভিজি বক্স ইনস্টল করা নেই। আমাদের ফোনে কিন্তু ভিজি বক্স ইনস্টল করতে হবে। তো আমি প্লে স্টোরে যাচ্ছি, ভিজি বক্স, আমাদের ভিজি বক্স লাগবে। তো ভিজি বক্স অনেকগুলো আছে, ইন্টারনেটে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের ফোনে যেটা কাজ করে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ফোনে এটা কাজ করে, আর যেটাই কাজ করে আমি এটা আগে চেক করে দেখেছি। তো আমি এটাকে ডাউনলোড করে নিব। ওপেন, তারপরে সুপার ইউজার রুট পারমিশন চাপে গ্রান্ট করে দিব। এটাকে কেটে দিব, তারা একটা ওয়েলকাম মেসেজ ডান আছে। তারপর এখান থেকে আমরা নিচে যে ইনস্টল বাটনে ক্লিক করে দেব। এখানে বলতেছে ইট লুকস লাইক দ্য ইনস্টলেশন ভিজিবক্স ওয়াজ নট সাকসেসফুল। আমাদের ভিজিবক্সটা সাকসেসফুলি ইনস্টল হয়নি। তো আমরা আবার পুনরায় এটাতে যাব। যাওয়ার পর আমরা এখানে এটা সিলেক্ট করব, এক্স বিন দেওয়া না, এটাকে আমরা জাস্ট প্যাথটা চেঞ্জ করে দেব, এটাকে বিন করে দিব। বিন করে আবার এটাকে আমরা ইনস্টল করব। দেখুন এখানে লেখা আছে ইট লুক লাইক দ্য ইনস্টলেশন ভিজিবক্স ওয়াজ সাকসেসফুলি, কংগ্রাচুলেশন, আমাদের ভিজিবক্স সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে বের হয়ে চলে আসবো। তারপর আমরা যে লেখাটা কপি করেছি নোটপ্যাড থেকে, এটাকে আবার চাইলে আপনারা কপি করে নিতে পারেন। তারপরে আমরা আমাদের নেট হান্টার টার্মিনাল যে সফটওয়্যারটা, ওইটাতে যাব। তার জন্য আমি নেট হান্টারটাকে আমরা হোমে নিয়ে আসি, এবং নেট হান্টার
কাজ করতে আমাদের যাতে সুবিধা হয়। তো আমরা নেটহান্টার টার্মিনালে যাব, অ্যান্ড্রয়েড এসইওতে আছি, এখান থেকে আমরা কোডটাকে পেস্ট করে দিব, বাস। তারপর আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা এখন নেটহান্টারের মধ্যে যাওয়ার চেষ্টা করব। এখন কিন্তু আমরা চলে আসছি। তারপর আমাদের কাজ হচ্ছে বিজিবক ইনস্টল করছি, আমরা এখন কালি সি রুট ম্যানেজারে যাব। এখান থেকে আমরা ইনস্টল কালি সি রুটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নিচে 2 নম্বরটাতে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের লেখাটাকে একটু চেঞ্জ করতে হবে, এটার নামটা ঠিক আমাদের ফাইল ম্যানেজারে যে ফাইলটা আছে হুবহু সেই নামে থাকতে হবে। আমরা এই ফাইলের পাথটাকে কপি করে নিলাম এখান থেকে, তারপর এটাকে আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে ওকে করে দিব। তারপর একটু সময় নেবে, এটা মিনিমাম প্রায় 25 মিনিটের মতো লাগবে। তো আমরা অপেক্ষা করি এটা। তো আমাদের এটা হয়ে গেছে, প্রায় 14 মিনিটের মতো সময় লাগছে। তো এটা করার সময় আপনাদের অবশ্যই কিছু নিয়ম কানুন আছে এটার, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনাদের মিনিমাম ফোনের স্টোরেজ 8 জিবি খালি থাকতে হবে। ফোনে অবশ্যই চার্জ রাখবেন, যাতে এটা হতে সময় হঠাৎ করে ফোনটা বন্ধ না হয়ে যায়। ফোনে যদি জায়গা না থাকে জায়গা খালি করে নেবেন, মিনিমাম 8 জিবি অবশ্যই খালি রাখতে হবে, না হলে আপনার ফোনটা কিন্তু ব্রেক বা সিস্টেম ব্রেক হয়ে যেতে পারে, ফোন বন্ধ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে নতুন করে। তো ফোনে চার্জ এবং স্টোরেজ খালি রাখবেন, এবং অবশ্যই এটা করার সময় আপনার স্ক্রিনটা যাতে অফ না হয়ে যায়, এবং এটা চলাকালীন সময় অন্য কোনো সফটওয়্যারের কাজ করা বন্ধ করে দিবেন। হ্যাঁ, এটা যখন ফ্ল্যাশ হবে, এখানে ফাইলটা এক্সট্র্যাক্টিং হবে, তখন আপনাকে এইখানে স্টে অবস্থায় থাকতে হবে, এবং যাতে ডিসপ্লের ব্রাইটনেসটা কমে নেওয়া যায়, মানে আই থিঙ্ক আমি বলতে চাচ্ছি যে যেটা বন্ধ না হয়ে যায়, ফোনটা যাতে লক না হয়ে যায়, এটা এইভাবে এইখানে স্টে এখন যেভাবে আছি সেভাবে থাকতে হবে, এই লেখাগুলো না আসা পর্যন্ত। তো আমার এখানে এই লেখাগুলো চলে আসছে, আমি এভাবে ছিলাম, বা আপনি আমার টোটাল প্রায় 14 মিনিটের মতো সময় লাগছে। তো এখন আমি দেখাই, এখন এগুলো কিন্তু এনেবল হয় নাই, তো এটা এনেবল হবে। তার জন্য আমরা যে স্টার্ট কালি সি রুট, এখানে আমরা ক্লিক করব। আমাদের স্টার্ট হয়ে গেছে, মেসেজ দিয়ে দিছে। এটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সব কিছু সেট হয়ে গেছে, এবং এখানে আমাদের ভার্সন দেখাচ্ছে। তো আমরা হোমে চলে আসব, এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের কার্নেলের ভার্সন। তারপরে যে আমাদের ফোনে বিজিবক ইনস্টল করা হয়েছে, যে এখানে দেখাচ্ছে। তারপরে ম্যাজিক্সের ভার্সন দেখাইতেছে। তারপরে এখানে আপনাদের আইপি। তো আমাদের কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এভাবে আপনার কালি নেটহান্টার ম্যানুয়ালি আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। তো আমি এর আগে ভিডিও দেখাইছি, সেখানে ম্যাজিক্সের মাধ্যমে ফ্ল্যাশ করে কীভাবে ইনস্টল করতে হয় সেই ভিডিওটা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে এখন এই মেথডটা একটু লম্বা এবং নিজে নিজে করে নিতে হয়, বাট ফ্ল্যাশের যে মেথডটা সেটাতে কিছু করা লাগে না, জাস্ট ডাউনলোড করার পরে ম্যাজিক্সের মাধ্যমে ফ্ল্যাশ করে দিলে হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।